এরে নবীর আশিক, কোথায় নবীর সুন্নাত? আজকে নবীর নিয়ে গর্ব করবি রে পাগল। সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান, আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যে নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, যে নবীর জন্য সূর্য পাগল, চন্দ্র পাগল, যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল। শুধু তাই না, ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল। ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতেছ রে মুমিন ভাই? আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও, বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল। দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায়, খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ, ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও? ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন? আজকে তোমার সামনে নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর বেঈমানেরা কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল। আমার নবীর গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে। আমার নবীকে বেঈমান বলে, নবী নাকি সন্ত্রাসী নবী। অথচ যেই নবীরে দেখলে হরিণ পর্যন্ত পাগল, নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল, ওই নবী তো কোনদিন সন্ত্রাসী হতে পারে না। আজকে তোর বাবারে গালি দিলে কষ্ট পাও, তোর নেতারে গালি দিলে কষ্ট পাও, তোর পীরের গালি দিলে কষ্ট পাও। এরে নবীর আশিক রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে নাই, গোটা দুনিয়া আরবের মধ্যে আওয়াজ, নবীর একজন সাহাবী আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ভালায় আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি তোমার এক নবীর বড় আশিক, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ। ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই, তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ। কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই, এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। নবীজির অবস্থা বড় করুণ, রক্তে রঞ্জিত হয়ে গেল উহুদের ময়দান। সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত উহুদের ময়দান লাল হয়ে গেল। হযরত আলী সহ সাহাবা নবীর হাত ধরে ধরে উঁচু করে দাঁড় করালেন। আমার নবীকে আস্তে আস্তে করে হাঁটায়া উহুদের বিশাল বড় পাহাড়ের পাদদেশ একটি পাথরের উপরে নবীকে বসাইলেন। নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, সাহাবায়ে কেরাম খোঁজ খবর নাও, দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মোলাকাতের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে।
করেছে, এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মত কেমন নবী পাইলি জানলি না? আজকে ১৫০০ বছর হয়ে গেল, ওহুদের ময়দানে নবী রক্ত মাখা শরীর মোবারকটা নিয়া ওহুদের পাদদেশে যেই পাথরের উপরে নবী বসছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও, এখনো খোদার কসম মেশকের ঘেরান পাথর থেকে পাওয়া যায়। এরে নবীরা আশেক, নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও, দাফন করো, আল্লাহ ডাকেরা মোলাকাত করবে, তাড়াতাড়ি দেরি করবা না। নবীর কানের মধ্যে আওয়াজ, ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে, নবী গো, একজন সাহাবী গোসল ছাড়া তাকে কবরস্থ করবেন না। কে? বলে হানজালা নামের বান্দা। ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল, গোসল না করে গোসলখানায় এসে কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। আল্লাহর বান্দা ঘরে গিয়া কাপড় ফিরাইয়া তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলেন। গোসল না করাইয়া আপনি তারে দাফন করবেন না। নবী বলেন, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়, বিনা গোসল দিও না, গোসলের ব্যবস্থা করো। রহমাতুল্লিল আলামিনের করুন এই হালাতের মধ্যে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীরে গিয়া খবর জানায় দেও, হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা করায় দিয়েছে। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির ধরে, বিয়ের রাত রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত রে নবস্বামী, সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবীজের সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি, পাইলেন
শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতেরে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम एरे नबीर आशिक কোথায় নবীর সুন্নাত আজকে নবীর নিয়ে গর্ব করবি রে পাগল সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই যে নবীর জন্য আসমান পাগল জমিন পাগল যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল যে নবীর জন্য সূর্য পাগল চন্দ্র পাগল যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল শুধু তাই না ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতেছ রে মুমিন ভাই আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক নাপাক একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক এরে নবীর উম্মতের দল যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায় খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন আজকে তোমার সামনে নবীর সন্ত্রাসী বলে গালি দেয় আমার নবীর বেঈমানেরা কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল আমার নবীর গালি দেয় আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে আমার নবীকে বেঈমান বলে নবী নাকি সন্ত্রাসী নবী অথচ যেই নবীরে দেখলে হরিণ পর্যন্ত পাগল নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল ওই নবী তো কোনদিন সন্ত্রাসী হতে পারে না আজকে তোর বাবারে গালি দিলে কষ্ট পাও তোর নেতারে গালি দিলে কষ্ট পাও তোর পীরের গালি দিলে কষ্ট পাও এরে নবীর আশিক আমার নবীরে গালি দেয় তোমার যদি কষ্ট না লাগে তোমার মতো দুনিয়ায় নবীর দুশমন আর কেউ হতে পারে না এরে নবীর আশিকের দল আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো ডানে বামে তাকায় দেখ নবীর সুন্নতের আমলওয়ালা যুবকের অভাব নাই ওই স্কুলের ছাত্র নামাজ ছাড়ে না দাড়িও কাটে না বলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায় যাক
আমি নবীর কলিজায় আঘাত দিতে পারবো না। তোর মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তোমার মতো নবীর আশেক যুবক তাকায় দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? একটু তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করেছিলি, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, কপালটা বড় ধন্য হয়ে যাবে রে বাবা। আর যদি অন্ধকার কবরে গুনাহগার হয়ে কবরে যাও, রাহমাতুল লিল আলামিনের একটা কথাও মিথ্যা না, আল্লাহর কোরআনের কথাও মিথ্যা না। নবী বলেন, কবরে যখন যাবি রে গুনাহগারের দল, বেনামাজির জীবনটা নিতে যখন আজরাইলকে আল্লাহ পাঠায় দিবে, আজরাইল এসে যখন গুনাহগারের সামনে জানটা কবজ করার জন্য হাজির হয়ে যাবে, আল্লাহর বান্দা নবী বলেন, ওরে বান্দা, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুলতে যে কষ্ট, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট বেনামাজির জীবন কান্দানের সময়। একটা লাঠির আগায় আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো সিরিয়া যেমন লাঠির মধ্যে চলে যায়, ওরে আজরাইল যখন বেনামাজির রূহটা ধরে টান দেবে, ওই টানে পা সব জোড়ার রগগুলো সিঁড়ি চুরমার হয়ে যাবে। ওদিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন। ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে রে যুবক, পালাইতে পারবি না। আল্লাহর কাছে তওবা করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো, মালিক, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। এই ময়দানে যে যত আমাকে সম্মান করো, মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ যদি ক্ষমা না করে আমার কি উপায় হবে রে মুমিন? এই চিন্তা করে সাহাবায়ে কেরাম সারা রাত কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্নার আওয়াজ। তোমার আমার কি পরিমাণ কান্না দরকার রে নবীর আশিক। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, জীবনে যত অপরাধ করেছি আর জীবনে করব না রে আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নবীর সুন্নাত জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না, সন্তানরে কোরআনওয়ালা বানাও, নিজেও সহিভাবে কোরআন পড়ো রে বাবা। আল্লাহর কোরআন নবীর সুন্নতের কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি, একটা কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও, নিজেও কোরআন পড়ো, কোরআন শিখো, আলেমের সোহবত নাও, ওরে নবীর উম্মত জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। যদি মুনাফিকি না থাকে, আমার চাকরি থাক আর যাক, আমার কামাই রুজি হোক আর না হোক, আমি মরিয়া যাই আর বেঁচে থাকি, নবীর সুন্নাত আর জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীর সুন্নাতওয়ালা